মানে কি বলবো স্যার, ওনারা বলে প্রেসিডেন্ট অফিস রাখতে, প্রেসিডেন্ট বলে এখানে রাখতে, এখানে আমরা হরিণ আমরা চাই যে প্রেসিডেন্ট অফিস এখানে রাখতে, কোন কারে লাগবে ঠিক আছে, আমরা কদিন রাজি আছি। একটা কথা আমরা নিশ্চিত করতে চাই, এই সরকার আপনাদের দ্বারা নির্বাচিত, আপনাদের সরকার, আপনাদের কল্যাণার্থে এই সরকার কাজ করবে ইনশাআল্লাহ। অফিসে নেই, এখন বাজে 10টা। তো সেবাটার গণমুখী সেবাটার শুরু তো সকাল 9টা থেকে অফিস। আপনাদের সদয় নির্দেশনায় যতটুকু সম্ভব চেষ্টা করছে আজকে পর্যন্ত অফিসারে একটা গণমুখী এবং সেবামুখী করার জন্য। আশাহত হয়েছে বিকজ 9টার সময় অফিস খোলার কথা, 9:45টার সময় কর্মকর্তা 2 জন এসছেন, একজন এসছেন 9:10টা, আরেকজন 10টার পরে এসছেন। তো এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমাদের এই সরকার, বর্তমান সরকার জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার, জনগণের সরকার। আমাদের যে প্রথম চেয়ারে বসার সাথে সাথে আমাদের যে ঘোষণা হচ্ছিল যে ক্রসেড এগেইনস্ট কারাপশন আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসকে নিয়ে প্রশ্নবিদ্ধ আছে, অনেকের অভাব, অভিযোগ, অনুযোগ অনেক কিছু আছে, অনেক বিষয় এখানে আছে, করাপশনের এলিগেশনসটা তো 1 নম্বরে আছে। আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করছি। আজকে এই ভূমি অফিস আমরা পরিদর্শন করেছি, কম বেশি রেগুলারিটিস আছে। আর সবচেয়ে বড় কথা যেটা, ভূমি অফিসের যারা সেবাদানকারী কর্মকর্তা থাকেন তাদের সাথে সেবা গ্রহীতাদের একটা ব্যাপক গ্যাপ কাজ করছে। ওনারা প্রপারলি এক্সপ্লেন করছেন না কোন কাজটায় কতটুকু সময় লাগবে, কতদিন সময় লাগতে পারে। মানে আমাদের যে প্রথাগতভাবে যে একটা আমলাতান্ত্রিক মনোভাব, সেটা এখনো বিরাজমান। প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী হিসাবে জনগণের সাথে যে সম্পৃক্ততা, ইন্টারাকশনটা, সেটা হয়ে উঠছে না। তো সেই বিষয়টা আমরা অ্যাড্রেস করব। আর আজকে আমরা যা দেখেছি, অফিসিয়াল কিছু সিক্রেসি ম্যাটার আছে, সেই জিনিসগুলো আমরা দেখব, দেখে বিধি অনুসারে ব্যবস্থা নিব। এবং আজকের এই শুধুমাত্র শিবগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো দিন, যে কোনো অফিসে আমরা যাব এবং এইভাবে একটা যেটা বলা হয় সারপ্রাইজ ভিজিট, সেটা আমরা অব্যাহত রাখবো।